আমার যা এবং জামাই দুইজনের জন্য 31-এ এত এত কিছু চিন্তা ভাবনা আয়োজন ছিল, সবই নষ্ট হয়ে গেল। খেতে হলো শুধুমাত্র ডিম ভাজা, সেটাই শেয়ার করবো আপনাদের সাথে। বছরের শুরু আজকে, এই দিনটাতে বাচ্চারা স্কুলে যায়, শিক্ষা প্রতিষ্ঠানের একটা অন্যরকম আমেজ থাকে। তো সব মিলিয়ে থাকবে আজকের ব্লগটা। আসসালামু আলাইকুম, হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর আমার পেজের সকল ফলোয়ারদের ভালো কাটুক, সব প্রিয় আপুরা ভালো থাকুক, আমাদের দেশটা ভালো থাকুক। এটা ছিল গতকালকের একটা ক্লিপ। যেহেতু রাতের বেলা একটু বারবিকিউর আয়োজন করব, তো একদম সকালবেলায় হচ্ছে এখানে 2টা মুরগি আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। ম্যারিনেটের পুরো প্রসেস বা সব কিছু আমি হচ্ছে আরেকটা ভিডিও বা আমার অন্য পেজে দিয়ে দিব। আর যেহেতু সকালবেলা একদম এখন ঠান্ডা ঠান্ডা পড়ছে, তো সকালবেলা উঠে হচ্ছে একটু ডিম ভাজা করে নিলাম, মানে রুটি দিয়ে ডিম ভাজা খাবো। তো আজকে হচ্ছে মূলা দিবস বলতে পারেন আমার বাসায়। দুইটা রান্না হচ্ছে, 2টা রান্নাই কিন্তু মূলা দিয়ে হবে। তো এদিকে হচ্ছে অনেকদিন পর্যন্তই মাহিদির আব্বু বলতেছে তার হচ্ছে মূলা দিয়ে চিংড়ি মাছ খেতে ইচ্ছে করতেছে, মানে বাসি যে তরকারিটা সেটা। তো মূলাটার সাইজটা এত বড় ছিল, বুঝে নালে একটা মূলা দিয়ে হচ্ছে আমি 2টা তরকারি রান্না করব। আর এই হলো সেই হাঁস, এই হলো এই হাঁসের সাথে আমার বড় জায়ের সম্পর্ক। এটাও ছিল গতকালকের একটা ক্লিপ। তো গতকালকে চেয়েছিলাম যে হাঁস রান্না করব মূলা দিয়ে, আর মূলা দিয়ে তেলওয়ালা হাঁস এত ভালো লাগে, তো সেই জন্য হচ্ছে কাটাকুটি করেও রেখে দিয়েছিলাম। এই দিকে হাঁসটা আমি যখন রান্না করব বের করেছি, ধুতে গিয়ে দেখি হাঁসের ভিতরে এত পরিমাণে যে হাঁসের যে পর থাকে সেগুলো, মানে কি বলবো। আমার 2জন আপা আছে, তারা শুদ্ধা আমি, তারা তো নিতেই পারে না, বলতেছে চামড়া ফেলে দেন। সেই মাংস নিতে 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 দুপুর 1:30টা বেজে গেছে। এইদিকে হচ্ছে আমার ছোট ছেলের স্কুলের ড্রেস কিনতে যেতে হবে, বড়টার জন্য টাইমও নাই, মানে দুপুরের খাবারও একটা বিষয় আছে। তো আর কি করার আছে, আমি হাঁসটা উঠিয়ে রাখলাম। তো চিন্তা করলাম যে রাতে যেহেতু বারবিকিউ করব, তো রাতের বেলা যদি আমি হাঁসটা এখন রান্নাও করি, মাহিদির আব্বু দেখা গেছে যে মূলা দিয়ে হাঁসটা খেতে পছন্দ করে, সেটা হয়তো তৃপ্তি করে খেতে পারবে না, এটা ভেবে রেখে দিলাম। যাই হোক, এইদিকে হচ্ছে এটা রেখে দিলাম, ভালো কথা। দুপুরবেলা আমরা কি করলাম, 2 বাচ্চাকে জিজ্ঞেস করলাম তোমরা কি শুধুমাত্র ডিম ভাজা করে দিলে খেতে পারবা, আম্মির তো এখন সময় নাই। তো বলতেছে আচ্ছা ঠিক আছে আমি করো, ডিম ভাজাই করো, আমরা তো রাত্রেগুলো খাবোই। তো আর কি করার আছে, আমি এইদিকে হচ্ছে রেখে দিলাম। রাতের বেলা আপনাদের ভাইয়াকে বলছি, মানে আমার তো একদম কয়লা স্ট্যান্ড সব রেডি করা, সে বলতেছে আমার মাথা ব্যথা করে, আমার পক্ষে একদম সম্ভবই হবে না। আমিও চিন্তা করলাম ধুরো যা, আজকে তো রিজিকই নেই, তাহলে সব সময় তো ওভেনে করে খাই, চুলায় করে খাই, যেহেতু আজকে এভাবে করেছি, যেহেতু করলোই না, আমিও হচ্ছে আর কি এটাকে ওভেনে বা চুলায় করেও খাওয়াবো না। তো বলে দিয়েছি যদি না করো তাহলে রাতের বেলা নিজে নিজে ডিম ভেজে খেতে হবে। সেও সুন্দর মতো ডিম ভেজে খেয়ে নিয়েছে। তো দুপুরবেলাও ডিম ভাজা, রাতের বেলাও ডিম ভাজা, সব গুছানো থাকা সত্ত্বেও খাওয়া হলো না। আচ্ছা বলেন তো, এখন এটা দোষটা কার, আমার জায়ের নাকি আমার জায়ের দেবরের বউয়ের? আসলে বিষয়টা আমি বুঝতে পারতেছি না। আসলে আমার যা অনেক ভালো, সব সময় আমি গ্রামে গেলে আমার জন্য তার নিজের পালা হাঁস বলেন মুরগি বলেন স্পেশালভাবে পাঠাবে, আর হচ্ছে যদি গ্রামে গেলে নাও খাওয়াইতে পারে ঢাকায় আমার জন্য পাঠিয়ে দিবে। তো আসলে কি বলবো, গ্রামে হচ্ছে এখন ধরেন আমার মায়ের কাছে যেমন আবদার করি, আমার জায়ের কাছেও কিছু খেতে মন চাইলে হাঁস মুরগি, তিনি কিন্তু সবসময় এই জিনিসগুলো খুব টেক কেয়ার করে। তো ভাবিকে অসংখ্য ধন্যবাদ। তো সেই জন্য ভাবির দেবর যেটা পছন্দ করে একদম মূলা দিয়ে হাঁস, তো সেটাই আজকে রান্না করতেছি। আমি জানি না আপনারা এখানে কারা কারা মূলা দিয়ে হাঁস খাবেন, অনেক মজা। আমাদের গ্রামে আমরা এটা খাই, খুবই পছন্দ করি। গত বছর হচ্ছে আমার ভাইয়ের জন্য খেতে পারি না, কারণ ও আবার খায় না। এইদিকে হচ্ছে আমার ছোট বাবাটাকে নিয়ে স্কুলে চলে যাচ্ছি। তো ওকে বললাম যে তুই প্রথম দিন যে স্কুল যাচ্ছ তোমার কাছে কেমন লাগছে? তো ও বলতেছে বেশি একটা ভালো লাগতেছে না। আসলে এই বছর নাকি আপনার আরো 2-3 মাস পরে নাকি বই দিবে, নতুন বই বাচ্চাদের, তো এই জন্য বেশি একটা ভালো লাগে না। আর স্কুলে তো ঢুকতেই পারতেছিলাম না, এত পরিমাণে ভিড়। বাচ্চাকে টিফিন কিনে দিব, টিফিনও নাই, তো বাইরে থেকে টিফিনটা কিনে দিলাম।
আর এইদিকে হচ্ছে আমি ভিডিও করতেছি, এদিকে দুইজন স্যার দেখি একদম কাছে এসে আমার চেহারার দিকে তাকায় আছে যে কি ব্যাপার, উনি আমাদের স্কুলের ভিডিও করতেছে কেন, কি একটা অবস্থা বুঝেন আল্লাহ। তো বাসায় এসে হচ্ছে হাঁসটা পুরো রান্নাটা কমপ্লিট করে ফেললাম আলহামদুলিল্লাহ। শীতের তেলওয়ালা হাঁসের স্বাদই আলাদা, আর সেটা যদি হয় ঘরে পালা হাঁস তাহলে তো কোনো কথাই নাই। আর এদিকে হচ্ছে আমার রান্নাবান্নাও শেষ, আমি এখন ফ্রি। আমার বড় ছেলেটাও চলে যাচ্ছে স্কুলে, কারণ তার স্কুলে এক্সাম। তো দোয়া করবেন বছরের শুরুটা যেন সবার জন্য ভালো হয়, এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।